আগে আমি একটু বলে নিই তারপরে ঠিক আছে। এবার হলো হাফ ওয়েভ। আমরা এতক্ষণ করতেছিলাম রেজিস্ট্যান্স এবং রেক্টিভ ডায়োড, খালি রেক্টিফায়ার বেড়ে যায়। একটু পরে যাবো, রেকটিফাই একটু পরে যাবো। না মানে এই জিনিসটা আমি ছোটোবেলা থেকে চিনি রেক্টিফায়ার নামে, ঠিক আছে। এবার হলো ডায়োড, ঠিক আছে। এর আগে আমরা রেজিস্টার আর ডায়োড নিয়ে কাজ করেছি, তখন ছিল ডিসি। এবার আমরা যখন তৃতীয় এক্সপেরিমেন্ট করতে আসতেছি তখন এবার কাজ হবে আমাদের এসি নিয়ে। সো আমরা এই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ করব না, ঠিক আছে। সো আমরা এই বন্ধ, যেহেতু এসি, এখন এসি ইনপুট করে কে? আমরা তো ডাইরেক্ট কারেন্ট তো ব্যবহার করতে পারি না, সেহেতু আমাদের এসি ব্যবহার করতে হলে আমাদের ফাংশন জেনারেট মেশিন লাগবে। আর ফাংশন জেনারেট মেশিন থেকে আমরা এসি পাবো। তাহলে অ্যাজ ইউজুয়াল এরও পজিটিভ নেগেটিভ প্রান্ত তো উল্লেখ করাই আছে, সেভাবে আমরা পজিটিভ লালের সাথে লাল লাগাই দিলাম পজিটিভ। আর এটা কি সেম হয়েছে? এটা পাল্টাতে হবে না, এটা চেঞ্জ হবে, ঠিক আছে। এটা এই রেজিস্ট্যান্স শুধু হ্যাঁ আসবে আর এটা হ্যাঁ যাবে, এটাই তো সার্কিটের মধ্যে সাজানো না, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ। এবার এখানে আছে আমাদের নর্মাল ডায়োড। নর্মাল ডায়োডের হলো কারেন্টের সাথে আগে তার মানে পজিটিভের সাথে আমার হচ্ছে পজিটিভ দেওয়া আছে। হ্যাঁ পজিটিভ দেওয়া আছে, তাহলে এসি সাপ্লাই। হ্যাঁ এসি সাপ্লাই, আমরা এসি সাপ্লাই দিয়ে রাখলাম পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে। এই হলো পজিটিভ, এই যে ডায়োডের এই মাথা নেগেটিভ আর এই মাথা পজিটিভ। ছোট অংশ সাদা, হ্যাঁ ছোট অংশ নেগেটিভ, নেগেটিভ, ঠিক আছে। এই অংশ বড় অংশ পজিটিভ, আমরা পজিটিভের সাথে পজিটিভ লাগাইছি, ঠিক আছে। এবার এখানে এরপরে আছে একটা রেজিস্ট্যান্স সিরিজ আকারে যুক্ত, ঠিক আছে। একই কথাই তো, আমরা সিরিজ আকারে রেজিস্ট্যান্সটাও লাগাই দিলাম। এখন আমাদের ফুল সার্কিটটা কমপ্লিট, ঠিক আছে। এইবার আমাদের এখানে কাজটা হলো, এক্সপেরিমেন্ট হলো ওয়েভ বের করা, ঠিক আছে। এখন হাফ ওয়েভ দেখতে হবে। এখন হাফ ওয়েভ দেখতে হলে আমাদের এই যে রেজিস্ট্যান্স না, এইখানে যে হলো আমরা যে আউটপুটটা পাবো সেখান থেকে আমরা হাফ ওয়েভটা দেখতে পাবো। এখন হাফ ওয়েভ দেখতে হলে আমাদের কী লাগে? ওয়েভ দেখতে হলে অসিলোস্কোপ মেশিন, ঠিক আছে। এখন অসিলোস্কোপ মেশিনের এই যে এই প্রান্ত, এটা হলো পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। কি করে বুঝলাম? কারণ এখানে এটা তো লাল অংশ না, কিন্তু এটা কালো তার দেওয়া, কালো অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে। তাহলে পজিটিভ নেগেটিভ। এবার এখানে বিদ্যুৎ ফ্লো হইতেছে কিভাবে? এদিক দিয়ে বের হইতেছে না? তাহলে এখন আমাদের যদি ওয়েভ দেখতে হয় তাহলে কিভাবে দেখতে হয়? পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। আমরা পজিটিভের সাথে পজিটিভ লাগালাম। এটা কি রেজিস্ট্যান্সের মধ্যে লাগাইতে হবে? হ্যাঁ, কারণ আমরা রেজিস্ট্যান্স থেকে আউটপুট এটা পেলাম। থেকে আমরা হাফ ওয়েভ পাবো। আমি যদি যেটা ইনপুট করছি সেটাও দেখতে চাই, সেক্ষেত্রে আমার আরেকটা চ্যানেল ইউজ করব। হ্যাঁ, এখন সেক্ষেত্রে আমি এই দুইটা একসঙ্গে দিতে হবে, তাই না? আচ্ছা, মনে করো আমরা যে ইনপুট দেবো ইনপুটও দেখতে চাই, তাহলে এটা তো যেহেতু পজিটিভ, আমরা এই যে পজিটিভের সাথে পজিটিভ দিলাম, পজিটিভ দিলাম, আর নেগেটিভের সাথে নেগেটিভ দিলাম। এখানে একটা তার দিয়ে আমরা negative নেগেটিভ দিলাম। এবার এই তারটা দেখো, এইটা হলো এখন একটা চ্যানেল ইউজ করবো আমরা, হুম, এখানে চ্যানেল তো দুইটা আছে, এখানে হ্যাঁ, একটা আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আমরা এখন পাওয়ার সোর্স কত যাইতেছে সেটা দেখার জন্য আমরা চ্যানেল 1 ইউজ করতেছি, আর চ্যানেল 2 দিয়ে আমরা আউটপুট কি পাইতেছি সেটা দেখার জন্য, ঠিক আছে। আমাদের তৃতীয় এক্সপেরিমেন্ট হলো যে হাফ ওয়েভ নিয়ে কাজ করা, ঠিক আছে। এখানে কিভাবে ওয়েভ বের হয়, ইনপুট দেবো আমরা, একটা ফুল ওয়েভ ইনপুট দেবো, কিন্তু সেটা যে হাফ ওয়েভ বের হয় কিনা আমাদের সেটা দেখতে হবে। এখন এই পর্যন্ত তো সবই ঠিক আছে। এখন ওয়েভ দেখতে হলে লাগে হলো অসিলোস্কোপ মেশিন, ঠিক আছে। এবার অসিলোস্কোপ মেশিনের কানেকশন হলো এই একটা জিনিস, এই জিনিসটার এই প্রান্ত, এই যে এই প্রান্ত এটা পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। এখন আমরা যদি কোনো কিছুর আউটপুট দেখতে চাই তাহলে কানেকশন দিতে হয় পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। এবার যেহেতু আমরা এই প্রান্ত পজিটিভ আর এই প্রান্ত নেগেটিভ, তাহলে কারেন্ট এইভাবে যাইতেছে, আর কারেন্ট যেদিক দিয়ে ঢুকে সেই প্রান্ত পজিটিভ, তাহলে রেজিস্ট্যান্সের এই প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে এটা পজিটিভ, আমরা পজিটিভের সাথে পজিটিভ লাগালাম। আর এদিক দিয়ে বের হয়ে যেতেছে মানে নেগেটিভ, আমরা নেগেটিভের সাথে নেগেটিভ লাগালাম। এবার আমরা এটা হলো চ্যানেল 2 এর কানেকশন। আমরা চ্যানেল 2তে যদি এবার অসিলোস্কোপ মেশিন চালু করি
তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে একটা হাফ ওয়েভ তৈরি হইতেছে, মানে সেখানে মাইনাস কোনো পিক থাকবে না, সব পজিটিভ থাকবে, সব পজিটিভ খালি উপর দিকে থাকবে সব উপরের দিকে থাকবে, মানে ডিসির মতো অ্যাজ ইউজুয়াল এরকম থাকবে। তো শেষ, বন্ধু ভিডিও আছে, সমস্যা নাই। ভিডিও ঠিক আছে, এটাই হলো main। এখানে আরেকটা ইউজ করছে কিসের জন্য ওই যে ইনপুট দেখা যায় আমরা এটা input-এর জন্য? ইনপুটটা দেখতে চাই যে আসলে ইনপুটটাও কি ফুল হয়ে যেতেছে নাকি না, নাকি আমাদের সন্দেহ থাকতেই পারে। হ্যাঁ। আচ্ছা, সেটা- চেঞ্জ করার পরে তো এদিকে চ্যানেল টুতে টিভি দিলে অটোমেটিকলি দেখাবে নাকি কোনো মাল্টিমিটারের মতো কিছু চেঞ্জ? না না, আমাদের মাল্টিমিটার এখানে প্রয়োজন নাই। আচ্ছা। ঠিক আছে, মানে ওয়েব দেখতে হলে আর এটা কি সাইন হতো না এটা হ্যাঁ, এটা সাইন হতো না না সাইন ওয়েব হলে এটা এটা হ্যাঁ, এটা সাইন ঠিক আছে। এইটা হলো আমাদের তৃতীয় এক্সপেরিমেন্ট। ঠিক আছে, পুশ কি করে?